আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা সেশনে আসলাম। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন সেশনে। আজকের নতুন সেশনটা হচ্ছে আমাদের দেখেন আমি এখানে একটা ব্যানার রেখেছি। সেখানে বলা আছে যে কি বলা আছে? জব ম্যাথ উইথ রাজন স্যার। ঠিক আছে? তো আমার একটা পেজ আছে। আমি হচ্ছে সেখানে ম্যাথ পড়াই। তো আপনারা এখানে এই পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং সেই সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে নতুন ব্যাচে ভর্তি চলছে। সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে? চাকরির পরীক্ষায় আপনারা সবাই জানেন যে ম্যাথের ১-২টা মার্কও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার চেয়ে বড় চমক থাকছে চাকরি না হওয়া পর্যন্ত লাইফ টাইম সকল ব্যাচের সাথে ক্লাস করার সুবিধা। প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, আসেন আজকে আমরা চলে যাই। কি রেখেছি আমরা একটু দেখে আসি যে আজকে আমাদের জন্য কি রয়েছে। দেখেন, প্রথম একটা ম্যাথ রয়েছে যে কোনো একটি জিনিস নির্মাতা 20%, কত পার্সেন্ট? এই যে যিনি নির্মাতা রয়েছেন তিনি হচ্ছে 20% লাভ করে, খুচরা বিক্রেতা যিনি রয়েছেন তিনিও 20% লাভ করে, বিক্রি করে। আচ্ছা, ভালো কথা। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, অর্থাৎ জিনিসটা নির্মাণ করতে, অর্থাৎ কি করতে, তৈরি করতে 100 টাকা খরচ হয়েছে, তবে তার খুচরা মূল্য কত? তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থী? এখানে বিষয়টা দুইটা। 100 টাকার একটা জিনিস যিনি তৈরি করলেন তার খরচ হলো 100 টাকা, সে বিক্রি করলো 120 টাকা, অর্থাৎ 20% লাভে। আবার সেইটা যে কিনে নিল খুচরা বিক্রেতা, সে আবার নিয়ে কি করলো গ্রাহকদের কাছে, তার উপরে আবার 20% লাভ করছে। খুবই বিষয়টা সহজ। দেখেন, 100 টাকা হচ্ছে আমাদের কি খুচরা বিক্রেতার সরি উৎপাদন খরচ। তাহলে এই 100 টাকা থেকে সে কি করলো, 100 টাকা থেকে সে কি করলো 20% লাভে বিক্রি করলো। তাহলে 20% লাভ যদি বিক্রি করে, 20% লাভ, তার মানে 20% লাভে বিক্রি করলে এইখানে এসে তার দামটা কত দাঁড়াবে? এখানে এসে তার দামটা দাঁড়াবে হচ্ছে 120 টাকা। এই 120 টাকা দিয়ে কে কিনলো? এটা 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 ছিল হচ্ছে আপনার হচ্ছে নির্মাতা ছিল এটা। এটা হলো খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী। এখন সে কি করলো, এই টাকার উপরে আরো 20%, এই টাকার উপরে সে কি করলো আরো 20% লাভ করলো। তাহলে আসেন 120 টাকার 20% যদি আমরা বের করি, তাহলে 120 টাকার 20% কত হয়? তাহলে 20% মানে হলো 20/100। ওকে, 20 ভাগ কত? 100। তাহলে 5 20 আমরা কাটলাম, আর 5 যায় হচ্ছে 12-এর মধ্যে হচ্ছে 2 বার, বাঁচে কত? 2, 2 এর পেটে শূন্য মানে 20-এর মধ্যে যায় 4 বার। তার মানে সে লাভ করলো 24 টাকা। তাহলে 120 টাকা যোগ 24 টাকা, ঠিক আছে? তাহলে তার টোটাল হলো হচ্ছে 144 টাকা। তার মানে হলো আমাদের কাছে খুচরা মূল্যটা, সেই খুচরা মূল্যটা কত টাকা হলো? 144 টাকা। আসেন এই ম্যাথটা আর একটা স্টাইলে করা যায়, সেটাও খুব সহজ, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু খেয়াল করবেন, আমরা সবাই এই সূত্রটার সাথে পরিচিত। এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস এ বি ইন্টু 100। আচ্ছা, এখন দেখেন এখানে প্লাস এবং মাইনাস কেন আমরা দিলাম? প্লাস মাইনাস দেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে, যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে প্লাস, তাহলে প্রত্যেকটা তো বাড়ছে, এখানে কমে তো আর নাই, তাই না? খালি লাভ বিক্রি করছে মানে বাড়ছে। তাহলে এখানে বিও 20, এখানেও 20, তার মানে মাইনাসের কোনো কাজ নাই। তাহলে 20 20 নিচে হচ্ছে কত? 100। কাটি আমরা, আসেন 1 0 1 0 1 0 1 0 কাটলাম। তাহলে এখানে হলো কত? 20 20 কত? 40। আর এখানে হচ্ছে 2 দ্বিগুণে কত? এই যে 2 দ্বিগুণে কত? 4। তার মানে হচ্ছে বাংলা ইংলিশ একটু মিক্সড হয়ে গেল, এটা 40, তার মানে হচ্ছে 44। তাহলে 44 টাকা তার কি হলো? লাভ হলো। তাহলে সে তার উৎপাদন খরচ ছিল কত? 100 টাকা। তাহলে টোটাল সে কত হলো? অতএব খুচরা মূল্য হবে কত? 100 যোগ 44, তার মানে হচ্ছে 144 টাকা। আপনারা এইভাবে এই ম্যাথটা সলভ করতে পারবেন। তো আসেন আজকের ক্লাসের পরবর্তী ম্যাথটা কি রাখা হয়েছে সেটা দেখি। বলছে 144 কোন সংখ্যার 40%? তাহলে আমরা কোন সংখ্যার 40% জানি না, তাহলে আমরা লিখলাম 144। আচ্ছা,
কোন সংখ্যা জানি না, ধরে নিলাম সংখ্যাটি এক্স, এই যে র আছে মানে গুণ, তার মানে হলো 40%, যা আছে তাই। এখন একটু খেয়াল করেন, 144 আর এখানে 40% মানে 40 ভাগ কত, 100 না? 40 ভাগ 100। তো আমরা যদি এখানে কাটাকাটি করা যাবে, যদি মনে করেন চেঞ্জ করে নিয়ে আসবো তাও করা যাবে, ঠিক আছে? আমরা চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে 144 এই পাশে থাকলো, আর এই 100 আসলো উপরে, আর হচ্ছে 40 আসলো নিচে। এই অংশটুকু আমরা কি করছি, এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে আসছি, আর এই পাশে শুধু থাকলো আমাদের কি, এক্স থাকলো। কেমন? তো আসেন এখন একটু কাটাকাটি করলে আমাদের জন্য সহজ হবে। 20 দিয়ে কাটি, 20 দুগুণা কত, 40, 5 বিশ কত, 100। 2 দিয়ে কাটলাম, এখানে 7, এখানে হলো 2, 5, 5 দ্বিগুণে হচ্ছে কত? আমরা যদি একটু নিচের লাইনে যাই, তাহলে এখানে কি কি লেখা যায় বলেন তো? 5 দ্বিগুণে 10-এর শূন্য হাতে আমার 1, 5 7 35 এর আগে 36, তার মানে 360। কত 60? 360। তো 360 আমাদের অপশনে কোথাও আছে? হ্যাঁ আছে। সো এটা আমাদের অ্যান্সার। এইটাও আপনি আরেকটা মেথডে করতে পারেন, শর্টকাট মেথড, সেটা হচ্ছে আরো সহজে করা যায়। হ্যাঁ ভাই বোন আমার একটু খেয়াল করবেন, আরো সহজে এই অঙ্কটা আপনি করতে পারবেন। সেটা কিভাবে দেখাচ্ছি। তাহলে 40%, তাহলে 40% সমান 144, তার মানে হলো 40% সমান হচ্ছে 144। বলতেছে কোন 144 কোন সংখ্যার 40%, তার মানে এখানে একটা সম্ভাব্য উত্তর দেয়া আছে। তাহলে 40% সমান 144, তাহলে 1% সমান কত? অতএব 1% সমান আমরা লিখতে পারি কত, 144 ভাগ কত বলেন, 40। এইবার তাহলে 100% চাইছে, মানে হলো পুরা সংখ্যাটাই চাইছে, তাহলে 100% সমান আমরা বলতে পারি 144 ইন্টু 100, নিচে হলো 40। এখন আমরা যদি আবারও সেই সেম ভাবে কাটি, একই একই ঘটনা ঘটবে। দেখেন এখানে 20 দ্বিগুণে 40, 5 বিশ 100, ঠিক আছে? আর এখানে যদি কাটি 7, এখানে হলো 2, 72 দ্বিগুণে 144, তাহলে হচ্ছে 360, গুণ করলে 360। আপনি এই প্রসেসেও করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেই প্রসেসেই করবেন। তো ঠিক আছে, আসেন পরবর্তী ম্যাথটাতে আমরা যাই। দেখেন এটাও সেম কাহিনী। তাহলে 80%, তাহলে আমরা লিখবো হচ্ছে 80% সমান কত, 60। আচ্ছা তাহলে 1% সমান কত, 60 ভাগ 80। তাহলে অতএব 100% সমান কত, 100% সমান কত, 60 ইন্টু 100, ঠিক আছে? নিচে হচ্ছে কত আমার, 80। তাহলে আমরা 20 দিয়ে কাটি, 4 20 80, 5 20 100, আর 4 15 60, তাই না? তাহলে এখানে কত হলো, 5 15 75। তাহলে হচ্ছে আপনি দেখেন অ্যান্সার আছে হচ্ছে আমাদের 75। এই যে 75, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, অঙ্কটা খুব সহজেই শেষ হয়ে গেল। কি রাগ করলেন? রাগ করবেন না, আসেন পরবর্তী ম্যাথে আমরা যাই। 4 নাম্বার ম্যাথে কি বলছে, এখানে একটা রাশি মিস্টেক আছে, এক্স এর উপরে হচ্ছে কিউব, অর্থাৎ রাশিটা ছিল যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এইটাকে বলতেছে যে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা এই অঙ্কগুলো খুব সহজ। আগে এই যে আপনি যেটা করবেন, এক্স মাইনাস 2 আছে না, আচ্ছা ইকুয়াল 0 ধরলেন। শুধু এক্স এর মানটা আমরা যদি এখানে বের করি, এক্স ইকুয়াল কত হবে, শুধু 2। বুঝতে পারছেন? শুধু 2 হবে, এক্স ইকুয়াল কত হবে, শুধু 2। এখন এই পুরো রাশিটার উপর মানটা বসানো, অতএব আমাদের কি ছিল, রাশিটা কি ছিল, এক্স কিউব ছিল মাইনাস এক্স স্কোয়ার ছিল, ফাইন। তাহলে এক্স এর মান কত পাইছি আমরা, 2। তাহলে 2 তার উপরে কিউব থাকলো, 2 তার উপরে স্কোয়ার থাকলো, অঙ্ক শেষ। আবারও বলছি, রাগ করলেন? রাগ করেন না, হ্যাঁ। আবার অঙ্ক শেষ হয়ে গেল। আসেন আমরা আবার একটু করি। ফাইনালি আছে 8 হবে এখানে, এখানে হবে 4। তাহলে আমি যদি অ্যান্সার করি 4, বলেন তো আমাদের অ্যান্সার কোথায় আছে? এই যে আমাদের 4 অ্যান্সার আছে। আশা করি এটাও বুঝেছেন। আসেন পরের ক্লাসের লাস্ট অঙ্ক আজকের ক্লাসে।
এখানে বলতেছে যে এই সংখ্যাটাকে, দেখেন অঙ্কগুলা কোথায় কোথায় আসছে সেটা আমি বলতেছি না, আপনাদের এখানে লেখা আছে প্রাথমিক সহকারী শিক্ষক 2019-এ আসছে। এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে। তো আগের মতোই এক্স প্লাস ওয়ান নিলাম সমান 0। তাহলে আমরা এখানে কি করব, এক্স ইকুয়াল -1। অতএব আমাদের রাশিটা কত ছিল, এক্স স্কোয়ার 3x তারপরে হচ্ছে 2। এক্স এর মান যেহেতু -1, প্রত্যেক জায়গায় -1 বসাবো, -1 বসালাম, তারপরে হচ্ছে 2 বসালাম। খেয়াল করেন, আপনারা জানেন সবাই যে বর্গ করলে এটা কি হয়ে যাবে, প্লাসের 1 হবে, তাই না? আর এখানে মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাবে +3, 3 অক্ষে 3 -2। তাহলে এখানে কি হচ্ছে, 3 আর 1 4, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। আমাদের অ্যান্সারটা কোথায় আছে, 2। এই যে আমাদের অ্যান্সারটা এখানে আছে 2। তো দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন কোনো এপিসোডে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।